হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন সকালে ঘুম থেকে চলে এসেছি রান্নাঘরে। তো চলুন রান্না শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন গ্যাসটাকে পুরো ক্লিন করে নিয়েছি, নিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ বাবা এক্ষুনি খাবে সকালে। তো চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিই। এবার একটু আমডাল বসিয়ে দেবো। এটাই হয়, আমি ভাতটা বসিয়ে আর ডালটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু আমডাল করবো, সেখানে আমটা ছিলতে গিয়েছি। দেখুন কী অবস্থা হলো। তাও আমি তো গ্যাসটা মুছে আপনাদেরকে দেখাচ্ছি, পুরো সঙ্গে সঙ্গে পড়ে গেছে। আমি পাশেই বসে কাজ করছি, ভাবলাম একটু আসতে দেবো, আর ভুলে গেছি আমটা কাটতে গিয়ে। তো যাই হোক, পেঁয়াজটাকে দিয়ে দিই। এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর দুটো আম দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন দুটো আম, গোটা গোটা আম দিয়ে দেবো। আম দুটো কাটিনি, একটা বাবা খাবে, একটা আমি খাবো। আর বাচ্চাদেরকেও আম খায় না, ওই আমের যে টক, ডালের যে টকটা হয় ওই টকটা খায়, কিন্তু আমটা কেউ খেতে চায় না। তো সেই কারণে কাটি না, কাটলে বেশি আম টক, দানা ডালে টক হয়ে যায়। দুটো আম দুজন খেয়ে নেবো। তো চলুন আমটা বসিয়ে দিয়েছি, আর রান্নাটা একটু পরে করবো। বাবা যেহেতু এক্ষুনি খাবে, সেই কারণে বললো তুমি আমডালটা করে নাও, আর একটা ডিম পোস্ট করে খেয়ে চলে যাবে। তো ডিম ভাড়া পরে করবো, এখন নয়। তো চলুন, তখন আমি থালা বাসন কিছুই মাজে নিই, ওখানে মেজে নিই। তো চলুন থালা বাসন সব নিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে নিই, নিয়ে আবার রান্নাবান্না শুরু করবো। তো দেখতে পাচ্ছেন ডালটা আমার ফুটে গেছে, আরও ফুটবে ডাল যদিও। আম দুটো এখন ঘাঁটবো না, ওরকমই থাকবে। ঘালে না বাচ্চাকে খেতে চায় না, বিরক্ত লাগে, আর গোটা গোটা আম খেতে খুব ভালো লাগে। তো চলুন, ভাতটা কমপ্লিট হয়ে গেছে, ডালটাও কমপ্লিট হয়ে গেছে, এখন ফুটবে ডাল। তো দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব মেজে ক্লিন করে নিয়েছি, সব গুছিয়ে নিলাম। এদিকে আমার ফিল্টারে জল ছিল না, তো ফিল্টারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার আম ডাল হয়ে গেছে কমপ্লিট। এবার আমি অফ করে দেবো। তো চলুন গ্যাসটাকে অফ করে দিই। আর এদিকে আমার দুধ দিয়ে গেছে, তো ভাবলাম বাচ্চাকে একবার খাইয়ে দিই। দেখতে পাচ্ছেন দুধ দিয়ে গেছে, তো একবার দুধটা জাল দিয়ে নিচ্ছি। চলুন দুধটা জাল দিয়ে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধটা আমার উতলে যাচ্ছে, হয়ে গেছে দুধ। তো চলুন বাবুকে দুধ বিস্কুট খাইয়ে দিই, খাইয়ে পরে আবার ফিরে আসছে, রান্না করতে হবে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার ছেলে খায়নি, নিয়েছিলাম একটু অল্প একটু মুড়ি নিয়েছিলাম, বিস্কুট নিয়েছিলাম, তো দুধ বিস্কুট খেলোই না। তো ওতেই আমি অল্প করে দুধ নিয়ে আমি খেয়ে নেবো। আমার তো দুধ বিস্কুট খুব ভালো লাগে, আর তার সঙ্গে মুড়ি যদি দেন। তো চলুন অল্প একটু রেখে দিয়েছি, আমার বড়ো ছেলে খাবে, আর এটা আমি খেয়ে নেবো। চলো এক মিনিট মুড়ি দিয়ে আমি খেয়ে নেবো, বিস্কুট খাবো না, মুড়ি দিয়ে খাবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধ মুড়ি নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য, আর এদিকে এক মুঠো মুড়ি এক্সট্রা নিয়েছি, যদি লাগে তো খাবো, কারণ আমি না দুধ মুড়ি খেতে খুবই ভালোবাসি। তো চলুন দুধ মুড়িটা খেয়ে নিই। এখন রান্নাবান্না করিনি, রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করার পরে। বড়ো ছেলে নেই, বড়ো ছেলে পড়তে গেছে, তো আসলে ও দুধ মুড়ি বা বিস্কুট যা একটা দিয়ে দেবো, দিয়ে খাইয়ে নিয়ে তারপর রান্নাবান্না করবো। রান্নাবান্না বলতে ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর বললাম তো হাজব্যান্ডকে একটু ডিম ভাত দিয়ে ভাত খাইয়ে দেবো, একটু দোকানে গিয়েছে, তো ডিম ভাই করে ভাত খেয়ে চলে যাবো, চলে যাওয়ার পরে তারপর আমি রান্নাবান্না করবো। তো চলুন খেয়ে নিই। তো আজকে খেতে খেতে একটা কথা হলো আপনার সঙ্গে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বলেছে আমার বাবা বাজারে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন আলু নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে পটল, অনেক ধরনের পটল নিয়ে এসছে। তো পটল নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে লবণ নিয়ে এসছে, 2 প্যাকেট সার্ফ নিয়ে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে ম্যাগি। তো বাবু ম্যাগি সেরে গেছিলো, সেখানে ম্যাগিটা আনতে বলেছিলাম। আর মাছ নিয়ে এসছে, চলো মাছটা নিয়ে আমার ছেলে বসে আছে, বললো মা আমি দেখাবো। তো চলুন মাছটা দেখায়। তো দেখতে পাচ্ছেন অনেকগুলোই মাছ নিয়ে এসছে, তো বাবা বলেছিল ডিম ভাজা করে ভাত খেয়ে চলে যাবে, ডাল করেছি, কিন্তু এসে বললো একটা মাছ বেছে দাও, এক্ষুনি ভাত খেয়ে চলে যাবো। তো অনেকগুলোই মাছ, তো চলুন মাছগুলোকে বেছে নিই, একটা মাছ বেছে আপাতত ভেজে দিই, ও খেয়ে চলে যায়, তারপরে আমরা রান্নাবান্না করবো। এখন রান্না করিনি, রান্না করবো। আমার পুচকু এখানে বসে আছে পাশে, ও দেখাবে বলে বসে আছে মাছগুলোকে। তো চলুন, বড় ছেলে পড়তে গিয়েছিল, চলে এসছে, ওর একটু দুধ আর মুড়ি খাইয়ে দিই, দুধ বিস্কুট মুড়ি। চলুন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলে পড়ে চলে এসছে, তো
তো দুধ বিস্কুট ও বিস্কুট খাবে না, দুধ মুড়ি দিয়ে দিয়েছি, কারণ সকালে পড়তে যাওয়ার সময় বিস্কুট খেয়ে গিয়েছিলো বলে খাবে না বলছে দুধ মুড়ি দিয়ে দাও। তো চলুন ও খেয়ে নিই, আমার আবার মাছটা বাঁচতে যাবো। তো দেখুন আমার ছেলে শুধু গেম খেলা, সারাক্ষণ পড়ে এসেই সংসারে গেম খেলা শুরু করে দিয়েছে। এই দুধ মুড়ি দিয়ে দিয়েছি, দুধ ঠান্ডা হয়ে আছে, খেয়ে নেই, সঙ্গে সঙ্গে গেম খেলা। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই, ওর বাবা চলে যাবে এক্ষুনি, একটা মাছ বেছে ভাজা করে দিয়ে খেয়ে চলে যাক, তবে আমরা আবার রান্নাবান্না করবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মাছটা ভালো করে বেছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তো এটা ওর বাবাকে ভেজে দেবো, কারণ বাবা এই মাছটা বলেছিলাম ডিম ভাজা খেয়ে থেকে, যেহেতু মাছটা নিয়ে এসছে বলো মাছটা ভেজে দাও, খেয়ে চলে যাবো। তো এদিকে তেলটা দিয়ে দিয়েছি গরম হতে, তেল গরম হয়ে গেছে। তো চলুন মাছটা ভাজা করে বাবাকে দিয়ে খাইয়ে পাঠিয়ে দিই, তারপর জান কী করবো। আর আমি বললাম যে ডাল হয়ে গেছে আর একটু পটল নিয়ে এসে তো পটল দিয়ে মাছ রান্না করবো, তো বাবা বলে না রাত্রে রান্না করতে হবে না, তোমরা মাছ ভেজে ভাত খেয়ে নাও। তো দেখা যাক কী করি বুঝতে পারছি না, যেহেতু আমার দুটো ছেলে না কেউ ডাল করে খেতে ভালোবাসে না, মানে এই টক ডালটা খেতে করে পছন্দ করে না। আমার ছোটো ছেলে তো খায় না, একদম ভাতে একদমই নেয় না, যদি একটুখানি নেবে হয়তো। তো কিছু তো করতেই হবে, না তো শুধু মাছ ভাজে বাচ্চারা খাবে কী করে। দেখা যাক কী করি, যেটা করবো অবশ্যই শেয়ার করবো। চলুন মাছটা ভাজা করে আগে বাবাকে খাইয়ে পার করে দিই, তারপরে যা কিছু করবো। ও বাবা তো বলেই দিল যে ডাল আছে আর একটু মাছ ভাজা করে খেয়ে নাও, কিন্তু বাচ্চাদের মধ্যে তাকে আমাদের কিছু করতে হবে, না খাবে কী করে বাচ্চারা। তো চলুন আগে বাবার পাতা করে দিই, তারপরে। তো দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে, ভাতটা খুলে নিয়েছি, তো দিয়ে দিলাম মাছ ভাজা, আর এদিকে ডাল আর একটা আম দিয়ে দেবো। চলুন দিয়ে দিই ভাতটা, দিয়ে আবার মাছগুলো বাছতে যাবো। তো দেখতে পাচ্ছেন ভাতটা দিয়ে আসছি, এদিকে আমটাকেও তুলে নিয়েছি, ডালটা। তো চলুন দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন কতগুলো মাছ সব বাছা কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো মাছ ছিল। আর একটা পাত্র নিয়ে নিয়েছি, ফ্রিজের মধ্যে রেখে দেবো, এটা হচ্ছে আমার মাছ রাখার পাত্র। তো চলুন মাছগুলোকে সব এক একে রেখে দিই, দেওয়ার পরে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন কত বড় মাছ, আবার বাবা তো অফিস খেয়ে চলেই গেছে। এবার আমি এই মাছগুলোকে রেখে দেবো, দিয়ে আমার তিনজন খাবো, তিনটে মাছ ভেজে আর ভাত দিয়ে খেয়ে নেবো। আজকে আর কিছুই করবো না, ভালো লাগছে না, বাবা বলেই গেছে মাছ ভাজা করে খেয়ে নেবো, যেহেতু ডাল হয়ে আছে, আর সেই কারণে কিছু করবো না, মাছ ভাজা খেয়ে নিই, কালকে রান্না করবো। মাছগুলো কাটিনি, রেখেই দিয়েছি, ভাবলাম যেমন রান্না করবো তেমন এইভাবে পরে পিছনে করে নেবো। দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের মাছ, তো সেই কারণে কাটিনি, যেদিকে যেমন রান্না করবো তেমনইভাবে কেটে নেবো। তো চলুন মাছগুলোকে ভাজা করে নিই, না এগুলোকে রেখে দেবো, আর এই কটা মাছ নিয়েছি ভাজা করে নেবো, 4-5টা মাছ ভাজা করে নিয়ে রেখে দেবো। তো চলুন চটপটে করে রেখে দিই, দিয়ে করে ভাজা করে নিই, পরে আবার ফিরে আসছে, টাটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আমি মাছটাতে, আর এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে, দেখতে পাচ্ছেন। তো চলুন এটা মাখিয়ে নিই ভালো করে। হয়ে গেছে মাখানো, আমি না মাছের হাত দিয়ে এরকম বড় একটা গামলাতে করে লবণ হলুদ দিয়ে দিই, দিয়ে এরকম করলে মাছ সব মাখানো হয়ে যায়। তো চলুন মাছটা ভেজে নেবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে আমার তেলটা গরমও হয়ে গেছে। তো চলুন দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে, মাছ ভাজা করেছিলাম আমার বাবার জন্য, আর অল্প তেল ছিল, আরও তেল দিয়ে দিলাম, মাছ বেশি যেহেতু মাছ ভাজবো সেই কারণে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার লবণ হলুদটা যেহেতু 5-7 মিনিট মতো হয়ে গেছে মাখিয়ে রেখেছি। তো চলুন এবার একে একে সব মাছ দিয়ে দিই, সব মাছ দেবো না যেহেতু আমার ছোটো করা, একটা একটা করে মাছ দেবো, বেশি মাছ দেবো না, এই দুটোই মাছ দেবো, দুটো করে ভাজা করবো। তো চলুন মাছগুলো ভেজে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই দুটো মাছ আর এই 3টে মাছ, মোট 5টা বার ভাজা করছি। আর একটা অপশানে আরও একটা জিনিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই দেখুন খিচুড়ি তৈরি করে নিয়েছি, কারণ ওর বাবা বলেই গেছে যে ডাল আছে আর তার সঙ্গে মাছ ভাজা খেয়ে নাও, কিন্তু আমার বাবুরা তো খেতে পারবে না, আর আমার বড় ছেলে না ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো সেখানে বলে মা ফ্রিজের মধ্যে যা সবজি আছে সেই সবজি দিয়ে তুমি খিচুড়ি করে দাও। তো দেখতে পাচ্ছি পটল তো দিয়েছি, তার সঙ্গে অল্প একটু 2-1টা গাজর ছিল, অল্প অল্প ছিল, গাজর ছিল আর ঢ্যাঁড়স তো আছেই, এগুলো সব দিয়ে অল্প একটু হালকা মশলা দিয়ে একটু ডাল দিয়ে বসিয়ে দিয়েছি।
আর ও টক ডাল তো আর খাবে না। আর ভাবলাম ওদের একার জন্য করবো কেন, আমি এক মুঠো খাবো, তো সেখানে একটু অল্প বেশি করে করে নিয়েছি। তো 3 ডাব্বাটা খেয়ে 3 মারপর খেয়ে নেবো। আর বাবা তো অফিস চলে গেছে। তো আমার খিচুড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এই মাছ ভাজা দিয়ে আর খিচুড়ি খাবো, খিচুড়ি মাছ ভাজা। তো চলুন এটা খেয়ে নেবো, আবার পরে দেখা হচ্ছে। মাছটা ভেজে নিয়ে এটা খেয়ে নেবো, তারপরে স্নান সবাই করবো। এখনও স্নান করিনি, গরম হচ্ছে। সেই সকাল থেকে রান্না করে কতগুলো মাছ ভাজলাম, ওর বাবার জন্য মাছ ভেজে দিলাম, খেয়ে চলে গেল। প্রচুর সকালটা কাজ করেছি, এখনও কাছাকুচিই করে দিই, কখন কী করবো যায় না। তো চলুন হয়ে এসছে এটা আমার, এই মাছটা ভাজা করলে হয়ে যাবে। তারপর এমন করে সব খেয়ে নেবো, নিয়ে তারপর আবার দেখা যাচ্ছে কী কাজ করি। চলুন চলুন এই ফাঁকে একটু কাচাকুচি করে নিই। কাঁথা নিয়ে নিয়েছি একটা, নিয়েছি। ওর বাবা জামা প্যান্ট সব দিয়ে গেছে, বললো আজকেরই কেচে দেবে। তো চলুন কেচে দিয়ে এগুলো। আর খিচুড়ি মাছ ভাত করে নিয়েছি, ভাতও হয়ে আছে, ডালও হয়ে আছে, যে যেটা খাবে বাবা। এবার আমি করে কেচে তারপর স্নানটা করে নেবো, তারপর আমার যার শান্তি হবে। এত গরম হচ্ছে, গা হাত পুরো জ্বালা করছে। চলুন এগুলো কেচে নিই, পরে ফিরে আসছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি অফ করে আরও কেচে নিয়েছি। দেখুন এই একটা আমার ব্লাউজ কেচে নিয়েছি সাদা, আরও এখানে এই বালতে না পুরো ব্লাউজ আছে অনেকগুলো, লাল আছে, অরেঞ্জ কালার, যেগুলো আমি পরি জানেন তো সবাই, সেখানে সব আছে। তো চলুন এগুলো মেরে দিই, মেরে দেওয়ার পর আবার দেখতে পাবেন কী কেচেছি। আর এই সাদাটা না আমি একটু উজাড়া দিই, উজাড়া না দিলে যেন খুব একটা ভালো লাগে না পড়তে আমার। তো চলো উজাড়া নিয়ে ছাদে গিয়ে ওখানে গিয়ে উজাড়া দেবো। চলো ছাদে চলে যাই, একদম ঘেমে গেছে, পুরো ঘেমে চান করে নিয়েছি। তো এগুলো মেলে এসে চান করে নেবো, স্নান করে নিয়ে তারপরে খাওয়া দাওয়ার পালা। চলুন তো চলুন ছাদে চলে এসছে, দেখতে পাচ্ছেন। এবার মেলে দিই, পরে কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সব মেলা কমপ্লিট হয়ে গেছে। এগুলো হচ্ছে আমার স্কুলের ব্লাউজ, কারণ আমি তেমন শাড়ি পরি না। সাদাটা দেখুন উজাড়াতে কী সুন্দর দেখতে লাগছে। আমার উজাড়া খুব ভালো লাগে সাদা জিনিস দিতে। তো এই একটাই কাঁথা ছিল, আর এইদিকে হচ্ছে ওর বাবার জামা প্যান্ট, এই ছেলের ওর বাবার। তো চলুন এবার খাওয়া দাওয়ার পালা, গিয়ে খেয়ে নেবো। এই গাছটা দেখুন কত কুড়ি হয়েছে, মানে ফুল প্রচুর পরিমাণে হবে, দেখলে বুঝতে পারছেন কি সুন্দর সুন্দর কুড়ি হয়েছে। 2-1 দিনের মধ্যে ফুল ফুটবে। ফুল অবশ্যই দেখাবো। আজকে এত ছাদে হাওয়া হচ্ছে না কি বলবো। এই বেগুন গাছটা বেগুন হবে এবার, এখন ছোটো আছে যদিও। এই একটা বেগুন গাছ, এটা নয়নতারা গাছ তো সবাই জানেন। তো চলুন এবার চলে যায়। কি সুন্দর আজকে ছাদে হাওয়া হচ্ছে, দারুণ হাওয়া। চলুন চলে যায়, আর হাওয়া খেয়ে লাভ নেই। তো চলুন চলে এসেছে ছাদ থেকে, এবার চলুন স্নানটা করে নিই, ঝপ করে নিই, ভাত খাবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছি চলে এসেছে খিচুড়ি খেতে। আমি স্নান করতে গেছি, এসে দেখছি আমার ছেলে সব নিয়ে চলে এসছে, ও খেতে পেয়ে গেছে, শুরু করে দিয়েছে ও খাওয়া যদিও দেখতেই পাচ্ছেন। আর এটা এক্সট্রা করে খুলে নিয়েছি, দেখতে পুরো কড়া খালি করে হয়ে গেছে। তো অল্পই করেছি 2 মায়ের বেটা খাওয়ার জন্য। আর ছোটো ছেলেকে তো খাওয়াবো, ও তো সাদা ভাত, ও অতটা খিচুড়ি খেতে করে ভালোবাসে না, ও সাদা ভাত খাবে। আমি নিয়েছি, আর ছেলে ওই খাচ্ছে। আর এইটা খোলা আছে এক্সট্রা, যদি লাগে ওই নেবে, বড় ছেলেই নেবে, আমি আর নেবো না, আমারই খাওয়াই যাবে। তো চলুন মাছ ভাজা দিয়ে খিচুড়িতে ভাত খেয়ে নিই। চলো আগে আমি এখন খাবো না, আমি এখন বাবুকে খাইয়ে দিয়ে আসে, ওই ঘরে শুয়ে টিভি দেখছে। তো ওকে একটা মাছ ভাজা দিয়ে অল্প একটু ডাল দিয়ে, ও ডালটা নিয়ে এসছে কিন্তু ডালটা খাবো না। তো দেখতে পাচ্ছেন ডাল আছে, তো অল্প ডাল দিয়ে সাদা ভাত দিয়ে ভাত খাইয়ে দেবো মাছ দিয়ে। তো চলুন ভাতটা খাইয়েছে, তারপর আমি এসে খিচুড়ি খাবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছোটো বাবুর জন্য ভাত নিয়ে চলে এসেছি, মাছ ভাত অল্প একটু ডাল নিয়ে নেবো, আর তার সঙ্গে আমার খিচুড়িটা নিয়ে চলে এসেছে, ওকে খাওয়াবো আর আমি নিজেই খেয়ে নেবো। মাছটাও নিয়ে চলে এসেছি, কারণ ও দেখুন ও একদম শুয়ে খায়, ও একদম শুয়ে থাকবে, আমাকে খাওয়াতে হবে। তো চলুন ভাতটা খাইয়ে দিই, আর আমি নিজেও সঙ্গে খেয়ে নেবো, না তো অনেকটাই বেলা হয়ে যাবে। তো চলুন আজকে বিকালবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, আজকে তো শনিবার ছুটির দিন, একটু এক জায়গায় যাবো। তো পরে শেয়ার করবো কোথায় গিয়েছিলাম। তো চলুন এখন খাওয়া দাওয়া শুরু করে দিই, বাবুকেও খাবো নিজেও খাবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন জামাকাপড় সব ছাদ থেকে তুলে নিয়ে এসেছি। তো চলুন এগুলো সব পাট করে রাখি।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ম্যাগি করছি ছেলের জন্য। ছাদ থেকে জামা কাপড় সব তুলে আনলাম, পাট করে নিয়েছি, দেখায়নি আর, যদি পারি দেখাবো। তো চলো, এখন শাড়িগুলো কিছুই কাঁচা হয় না, সবে আজকে স্কুলের ব্লাউজ, এগুলো সায়া শাড়ি কিছুই কাঁচা হয় না এখনও, কবে কাচবে জানি না। কালকে ভাবছি 2টো শাড়ি কেচে দেবো, 4-5টা শাড়ি এখন এঁটো হয়ে পড়ে আছে, কাঁচা হয়নি। দেখতে দেখতে 1 সপ্তাহ ছুটি হয়ে গেল। তো চলুন ম্যাগিটা করে বাবুটা খাইয়ে দিই, তারপর আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন ম্যাগি কমপ্লিট। তো চলুন ঢেলে দিই, এতেই ঢেলে দেবো, খেয়ে নেবে ও। জাস্ট অফ করে দিই। অনেকদিন পরে এখন পাবো ম্যাগি খাওয়াচ্ছি, অনেকদিন পরে। ম্যাগিটা খুব একটা খাওয়ায় না। তো চলুন। হুম, ও হ্যাঁ।